পঞ্চায়েত সিজন 5 প্রাইম ভিডিও সিরিজ থেকে মুক্তির প্রত্যাশিত তারিখ, কাস্ট, প্লটের ইঙ্গিত এবং পরবর্তীতে কি আশা করা যেতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পঞ্চায়েত সিজন 5 কাজ শুরু করেছে। প্রত্যাশিত মুক্তির তারিখ এবং নিশ্চিত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সম্ভাব্য গল্পের মোড়, প্রিয় অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজের পরবর্তী অধ্যায় সম্পর্কে সবটাই এই ভিডিওতে জানা যাবে। ফুলেরায় ফিরে যাওয়ার যাত্রা অব্যাহত আছে এবং পঞ্চায়েতের ভক্তরা পঞ্চম সিজনে কি হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও সিজন 4 এর রাজনৈতিক কেন্দ্রবিন্দু বেশি বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবুও অনুষ্ঠানের অনুগত দর্শকরা চরিত্র এবং গল্পের প্রতি আকৃষ্ট। অভিনেতা এবং নির্মাতারা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে পঞ্চায়েত সিজন 5 ইতিমধ্যেই তৈরি হচ্ছে এবং গল্পের ধারায় বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে। এখন প্রশ্ন হলো, পঞ্চায়েত সিজন 5 কবে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে? সিরিজে রিঙ্কি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সানভিকার মতে পঞ্চম সিজন 2026 সালের মাঝামাঝি সময় মুক্তি পেতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পঞ্চায়েত সিজন 5 এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আশা করা হচ্ছে হয়তো আগামী বছরের মাঝামাঝি বা আগামী বছরের যে কোনো এক সময় এটি মুক্তি পাবে। তার বক্তব্যের সমর্থনে অনুষ্ঠানের লেখক চন্দন কুমার সংবাদ মাধ্যমে বলেন, যখন সিজন 4 মুক্তি পাচ্ছে তখন আমাদের কাছে সিজন 5 এর নির্দেশনা এবং চিত্রনাট্য ইতিমধ্যেই রয়েছে। আমরা দর্শকদের ভালোবাসাকে হালকাভাবে নিই না। প্রতিটি সিদ্ধান্ত আমরা যে পৃথিবী তৈরি করেছি এবং এর সাথে বেড়ে ওঠা মানুষদের কথা মাথায় রেখেই নেওয়া হয়। তাহলে এবার প্রশ্ন জাগছে নিশ্চয়ই, পঞ্চায়েত সিজন 5 এর শুটিং কি শুরু হয়েছে? লেখা শুরু হলেও সিজন 5 এর শুটিং এখনো শুরু হয়নি। সানভিকা বলেন, আমরা সম্ভবত এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে সিজন 5 এর শুটিং শুরু করতে পারবো। তাই লেখা শুরু হয়ে গেছে। লেখা শেষ হয়ে গেলে আমরা শুটিং শুরু করব। পঞ্চায়েত সিজন 5 এর অভিনেতা অভিনেত্রী কারা? মূল অভিনেতারা ফিরে আসবেন বলেই আশা করা হচ্ছে। অভিষেক ত্রিপাঠী অর্থাৎ সচিব জি চরিত্রে জিতেন্দ্র কুমার, মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্তা, ব্রজভূষণ দুবে অর্থাৎ প্রধানজির চরিত্রে রঘুবীর যাদব, প্রহ্লাদ পান্ডের চরিত্রে ফয়সাল মালিক, চন্দন রায় বিকাশ শুক্লা চরিত্রে, খুশবু চরিত্রে তৃপ্তি শাহ, রিঙ্কির চরিত্রে সানভিকা। দীপক কুমার মিশ্র পরিচালিত এবং টিভিএফ অর্থাৎ দ্য ভাইরাল ফিভার প্রযোজিত পঞ্চায়েতের প্রথম প্রিমিয়ার 3রা এপ্রিল 2020 তারিখে হয়েছিল এবং দ্রুত অ্যামাজন প্রাইম ভিডিওর সবচেয়ে প্রিয় সিরিজগুলির মধ্যে একটি হয়ে ওঠে। পঞ্চায়েত সিজন 5 এ কি হতে পারে? এটাও সকলের মনের এক প্রশ্ন। পঞ্চায়েত সিজন 4 একটি উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে শেষ হয়েছে, যার ফলে অনেক বিষয় খোলা রয়েছে। পঞ্চায়েত সিজন 5 এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গল্প থাকবে বলে আশা করা হচ্ছে। অভিষেকের ক্যাট পরীক্ষার সামনে, যদি সে পাশ করে তাহলে কি সে MBA করার জন্য দিল্লি চলে যাবে, নাকি রিঙ্কির জন্য ফুলেরাতেই থাকবে? প্রধানজির প্রত্যাবর্তন কিভাবে হতে পারে? মঞ্জু দেবীর নির্বাচনে পরাজয়ে হতাশ হলেও প্রধানজি স্থানীয় রাজনীতিতে আবারও ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। তার ভূমিকা আবার কেন্দ্রে ফিরে যেতে পারে। ভক্তরা অপেক্ষা করছেন অভিষেক কিভাবে রিঙ্কির প্রতি তার ভালোবাসা তার বাবা মায়ের কাছে, বিশেষ করে প্রধানজির কাছে প্রকাশ করেন তা দেখার জন্য। সিজন 5 এই সম্পর্কটিকে আরো গভীরভাবে অন্বেষণ করতে পারে। সিজন 4 এ
প্রহ্লাদ চাচার স্ক্রিন টাইম সীমিত ছিল। দর্শকরা আশা করছেন যে এবার তার চরিত্রটি আরো গভীরভাবে অন্বেষণ করা হবে। বিকাশ এবং খুশবুর প্রেমের কোণ কেমন হবে? নতুন সিজনে বিকাশ এবং খুশবুর প্রেমের ইঙ্গিত আরো বিকশিত হতে পারে। কাজেই মিস করা যাবে না পঞ্চায়েত সিজন 4 এবং পঞ্চায়েত সিজন 5। সিজন 4 এর রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে অনেক ভক্ত হতাশ হয়েছিলেন। দৃঢ় প্রত্যাশা রয়েছে যে সিজন 5 ফুলেরা বাসিন্দাদের দৈনন্দিন জীবন, রসবোধ এবং সরলতার দিকে মনোযোগ ফিরিয়ে আনবে। শুষ্ক হাস্যরস, সামাজিক ভাষ্য এবং হৃদয়স্পর্শী মুহূর্তগুলির মিশ্রণের মাধ্যমে পঞ্চায়েত ভারতীয় ওয়েব সিরিজের এক বিরল রত্ন হয়ে উঠেছে। সিজন 4 এর মতামত বিভক্ত হলেও এর ক্লিফ হ্যাঙ্গার সমাপ্তি এবং প্রিয় চরিত্রগুলি একটি উত্তেজনাপূর্ণ সিজন 5 এর জন্য মঞ্চস্থ করেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।